কি বসে বসে কি ভাবছেন? রান্নাঘরে গরমের মধ্যে ঢুকতে ইচ্ছা করছে না, তাই তো? তার উপর আবার নিরামিষ, চাপ অনেক বেশি। কোনো চাপ নেওয়ার দরকার নেই, এমন একটা রান্না শেখাবো রুটি ভাত সব কিছুর সঙ্গে দুর্দান্ত। চলুন। হাফ কাপ ছোলার ডাল 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে ছোলার ডালটাকে দিয়ে দিলাম, ছোলার ডালটা সেদ্ধ হতে। কড়াইয়ের মধ্যে আবারও 2-3 চামচ তেল দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর 200 গ্রাম পনিরকে কিউব করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে পনিরটা কড়াইয়ের তলে লাগবে না, পনিরটাকে হালকা করে ভেজে নিলাম। অবশিষ্ট তেলের মধ্যে 2টো গোটা শুকনো লঙ্কা, সামান্য একটু জিরে আর 10-12টা কারি পাতা ফোড়ন দিয়ে 8-10 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা কেটে রাখা আলু দিয়ে দিলাম। 3-4 মিনিট মতো আলুটাকে একটু ভেজে নিয়ে কেটে রাখা পটল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লবণ আর হলুদ। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা কুমড়ো দিয়ে দিলাম। সব কিছুকে আবারও নাড়াচাড়া করে কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তবে ঘুরতে চলে যাবেন না বা রিল দেখতে বসে যাবেন না, তাহলে কিন্তু তরকারি তলা থেকে লেগে যাবে। মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি, সবজি থেকে জল বেরিয়ে সবজি অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। সামান্য একটু জল দিয়ে 1 ইঞ্চি গ্রেট করা আদা দিয়ে দিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সেদ্ধ ছোলা ডালটা দিয়ে দিলাম। সমস্ত কিছুকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো মতো কিন্তু কষতে হবে। ভালো মতো কষে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। গরম জল দিলে রান্নার টেস্ট ভালো হয়। কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের মতো, মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিচ্ছি। সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরটা না দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন, তবে পনির দিলে অবভিয়াসলি টেস্ট ভালো হবে। 1 মিনিট মতো একটু রান্না করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনিটা অপছন্দ হলে দেবেন না। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ভাত রুটি যার সঙ্গে ইচ্ছা খান, দুর্দান্ত।